প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক আমরা ইতিমধ্যে 27টি পর্ব আলোচনা করেছি। নির্ণায়কের আজকে আমরা 27 নম্বর নির্ণায়কের বিকল্প সলিউশনটা শিখব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, প্রমাণ করো যে নির্ণায়কের মান সমান এইটা। আমি লিখলাম, লেখার পরে 27 নম্বর পর্বে আমি প্রথমে কলাম পরিবর্তন করে অঙ্কটা সলিউশন দিয়েছিলাম। আজকে আমি সারি পরিবর্তন করে তোমাদের সলিউশনটা দেখাবো, এ কারণে বিকল্প সমাধানটা তোমাদের সামনে নিয়ে আসলাম। তো 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি আমি বিয়োগ করলাম। বিয়োগ করলে প্রথম সারিতে x মাইনাস ওয়াই তৈরি হলো। এই উৎপাদকটা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করলে এই উৎপাদকটা আমরাই প্রথম সারিতে পেয়ে যাব। সেটা প্র্যাকটিক্যালি দেখি। 1 নম্বর সারি থেকে তাহলে a প্লাস এক্স থেকে a প্লাস ওয়াই যদি বাদ দিই তাহলে a কেটে যায় আর x মাইনাস ওয়াই থেকে যায়। অনুরূপভাবে b প্লাস এক্স থেকে b মাইনাস ওয়াই বিয়োগ করলে মাইনাস b আর প্লাস b কেটে যায়, মাইনাস ওয়াই এর সাথে x মাইনাস ওয়াই তৈরি হয়। অনুরূপভাবে c প্লাস এক্স থেকে c মাইনাস c বাদ যায়, মাইনাস ওয়াই x মাইনাস ওয়াই থেকে যায়। এভাবে আমরা 1 নম্বর সারি পরিবর্তন করতে পারি এই উৎপাদকটা তৈরি করার জন্য। তো 1 নম্বর সারির পরিবর্তন হলো, তাহলে r1 প্রাইম সমান r1 মাইনাস r2। এখন 1 নম্বর সারিতে দেখতে হবে কমন আছে কিনা। তো কমন x মাইনাস ওয়াই কমন আছে, x মাইনাস ওয়াই আমি বাইরে বের করে নিলাম। তাহলে 1 নম্বর সারিতে পরপর 3টে 1 হয়ে গেল। তো 1 নম্বর সারিতে 3টে 1 আছে, তাহলে আমরা পাশাপাশি বিয়োগ করে দেব, দিলে দুটো শূন্য আমরা পেয়ে যাব। তো আগে আমরা বিয়োগ করি। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করলে এই শূন্য হলো। a প্লাস এক্স থেকে b প্লাস ওয়াই বিয়োগ করলে a মাইনাস b হলো। a স্কয়ার থেকে b স্কয়ার বাদ দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। দ্বিতীয় কলাম থেকে 1 থেকে 1 বিয়োগ করলে 1 হলো। b প্লাস ওয়াই থেকে c প্লাস ওয়াই বিয়োগ করলে b মাইনাস c হলো। b স্কয়ার থেকে c স্কয়ার বিয়োগ করলে b স্কয়ার মাইনাস c স্কয়ার হলো। 3 নম্বর কলামটা অপরিবর্তিত। তাহলে সাইড নোট কি হলো, c1 প্রাইম সমান c1 মাইনাস c2, c2 প্রাইম সমান c2 মাইনাস c3। এখন এই দুটো পদের জন্য তো বিস্তার করলে আমরা শূন্য পাবো। সুতরাং তৃতীয় পদ 1 নিয়ে 1 এর সারি এবং কলাম বাদ দিয়ে বাকি যে 4টি ভুক্তি সেটা আবার প্রয়োজনে আমি নির্ণায়কের ভিতরে নিলাম। সেই সাথে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একবারে এখানে কমপ্লিট করে দিলাম। তারপরে দেখলাম যে প্রথম কলামে a মাইনাস b কমন আছে, দ্বিতীয় কলামে b মাইনাস c কমন আছে। তাহলে প্রথম কলাম থেকে a মাইনাস b কমন নিলাম, তাহলে তার কাজ হলো এখানে 1 আর এখান থেকে a মাইনাস b বাদ দিলে থাকে a প্লাস b। অনুরূপভাবে দ্বিতীয় কলাম থেকে b মাইনাস c কমন নিলাম, তাহলে এখানে 1 হলো, এখানে b মাইনাস c চলে গেলে থাকলে b প্লাস c। এখন এই নির্ণায়কটা হয়ে গেছে 2/2 আকারে নির্ণায়ক। আমরা সহজে এটা আর গুণন করে দেব। তো এখানে আমি আর গুণন করে দিলাম। আর গুণনের নিয়ম হলো প্রথমে বাম কোণাতে ঢোকবো, তাহলে b প্লাস c লিখলাম। আর এই দিক থেকে আসার সময় সূত্রে একটা মাইনাস দিয়ে গুণ করব, তাহলে মাইনাস a মাইনাস b, b কেটে গেল। তাহলে এখানে থাকলো c মাইনাস a। প্রমাণের স্বার্থে a মাইনাস b আগে লিখলাম, তাহলে a মাইনাস b, b মাইনাস c, এখান থেকে c মাইনাস a আর x মাইনাস ওয়াই লাস্টে লিখে দিলাম। তাহলে আমরা মূল প্রমাণ পেয়ে গেলাম, ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আশা করি বিকল্প প্রমাণটাও তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি একটু চিন্তা করো যে নির্ণায়ক কোনো কঠিন না, তাহলে তোমাদের কাছে সহজই মনে হবে। আমি যতগুলো পর্ব আলোচনা করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্ব মনোযোগ সহকারে দেখো এবং এমন ভাষাগুলো শোনো, বোঝার চেষ্টা করো। তোমাদের কোনো নির্ণায়ক সমাধান করতে কষ্ট হবে না ইনশাল্লাহ।